আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম আহসান মঞ্জিল। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে আছে শত বছরের পুরানো ইতিহাস। ঢাকায় স্থাপনার ভিতরে শ্রেষ্ঠ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। 1959 সালে নবাব আব্দুল গনির এই প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল 13 বছর। তার একমাত্র পুত্র আহসানুল্লাহর নামে এই আহসান মঞ্জিল নামটি নামকরণ করা হয়েছে। এখানে মূলত যারা এখন ঘুরতে আসবেন তখনকার সময়ের তাদের জীবনযাপন, তারা কোন সংস্কৃতির মানুষ ছিলেন তাদের সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। এটা আসলে একটি বাংলাদেশের অন্যতম জাদুঘর। এই জাদুঘরে আসলে তাদের ইতিহাস, ঐতিহ্য, এমনকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আপনার অনেক জ্ঞান অর্জন হবে। তাই ভ্রমণপ্রিয় মানুষ যারা আছেন তারা মাঝে মধ্যে এই আহসান মঞ্জিলে ভ্রমণ করতে আসবেন, তাহলে এই বাংলার ইতিহাস সম্পর্কে আপনাদের খুব ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন। এই আহসান মঞ্জিলটি বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে এখানের পরিবেশটি অনেক মনোমুগ্ধকর এবং সুন্দর। আমরা প্রায় সময় বিকালবেলা এই মঞ্জিলে আসি, ঘুরি এবং ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারি। আপনারাও আসবেন, ঘুরবেন, অনেক মজা পাবেন। এই জায়গাটি অনেক সুন্দর। এমনকি আমাদের দেশে বিদেশি পর্যটকরা এই আহসান মঞ্জিল প্রায় সময় ঘুরতে আসেন। আমি সেদিন গেছিলাম আহসান মঞ্জিল পরিদর্শনে, কিন্তু বিদেশি অনেক অতিথি আমরা সেখানে লক্ষ্য করছি, তারাও আমাদের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানার জন্য অনেক আগ্রহ, এমনকি তারাও ঘুরতে আসে, দেখতে আসে। প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার এটার ইতিহাস সম্পর্কে ভালোভাবে